আসসালামু আলাইকুম। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই মনটা অনেক ভালো হয়ে গেল, কারণ আজকের বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর। ঘুম থেকে উঠে বেলকনিতে যেয়ে দেখি আজকে বাহিরে মেঘলা আকাশটা দেখতে এত ভালো লাগছে। মেঘ করেছে, এখন গাছগুলোতে পানি দিব। এই জন্য বারান্দায় এসে আগে সবগুলা গাছে পানি দিয়েছি, ঘরে এবং বাইরের সবগুলা গাছেই পানি দিয়েছি। আজ সকাল সকালই রান্না করতে চলে যাব, তো এখন এই যে রান্নাঘরে চলে গেলাম রান্না করতে। আজ সিম্পল মেনু, আজকে বেশি কিছু রান্না করব না। ফায়াদের জন্য একটু মোরগ পোলাও রান্না করব। এই রান্নাটা করতে আর কিছু সময় লাগবে। আজ এই সিম্পল মোরগ পোলাওটা আসলে মজা হয়েছিল। গোসল করার আগে ফায়াদকে খেলতে দিয়েছিলাম। পাশের বাসায় একটা ছেলে, ওর সঙ্গে নতুন ফ্রেন্ডশিপ হয়েছে, এই জন্য দুজনে মিলে খেলা করছে। পলিতে সুতা বেঁধে বাতাস হচ্ছে বাইরে, আর ওরা ঘুড়ি উড়াচ্ছে। আসলে এটা ঘুড়ি না, পলি ব্যাগ আসলে বাতাসে উড়ছে। এটাই ওদের আনন্দ, এটাই ওদের মজা। আর দুজনে অনেক গল্প করছে এখানে। দুপুরের খাওয়া শেষ করে শুতে এসেছি, তখনই দেখলাম যে বাইরে বাতাস হচ্ছে, অনেক ঝড় শুরু হয়েছে এবং বৃষ্টি পড়ছে। বাইরের এই ওয়েদারটা অনেক ভালো লাগে। শীতল বাতাসে দেখেছি তোমার মেঘ মিলনে চেরা। প্রায় 2 ঘন্টা ধরে এমন বৃষ্টি এবং বাতাস হচ্ছে। অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে, এজন্য ভাবলাম যে যাই রান্নাঘরে যেয়ে একটু মুড়ি মাখা করি। চানাচুর দিয়ে মুড়ি মাখিয়েছি বৃষ্টির দিনে। এটা আমার অনেক পছন্দের একটি খাবার। এটা সবাই পছন্দ করে, বৃষ্টি আসলে সবার বাড়িতে এরকম চানাচুর মুড়ি মাখা হয়। বৃষ্টির যে আভাস, এটা মুড়ি মাখা ও চানাচুরেই পাওয়া যায়। যাক, সরিষার তেল দিয়ে যে মুড়ি মেখেছি, খেতে আসলে অনেক ভালো হয়েছিল। একটু ঝাল বেশি হয়েছিল। বৃষ্টির দিনে এমন মুড়ি মাখা খেতে আসলে অনেক ভালো লাগে। এদিকে আমি একটু বেলকনিতে যেয়ে দেখছিলাম যে আকাশের অবস্থা কি। দেখলাম যে আসলেই অনেক খারাপ অবস্থা, বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমরা ঘরে মুড়ি মাখা খাচ্ছি। ভালোই লাগছিল। এবং আমও কেটেছিলাম সন্ধ্যায়। আমটা এতটাও মিষ্টি ছিল না যে ফায়াদও খায় নাই, আমিও খাই নাই। এই জন্য ওর বাবাই শুধু খেয়েছিল। পরে ফায়াদকে একটু ড্রাগন ফ্রুটস কেটে দিয়েছি, ও বলল না এটাও খাবে না। এই জন্য আসলে ও কিছু খাই নাই সন্ধ্যায়। এই জন্য আমরা একটু বাইরে চলে গিয়েছিলাম, বাইরে যেয়ে একটু খাওয়া দাওয়া করবো। বাসার নিচে এসে পড়েছি, এই যে এখনই আমরা বের হব। তার মধ্যে আবার দুজনের খেলা শুরু হয়েছে গ্যারেজে। যাক, এখনই আমরা বেরিয়ে পড়ব। এই যে আমরা বেরিয়ে পড়লাম এখন। যাক, দেখি কোথায় যাওয়া যায়।
আমরা একটা চাউমিন এবং একটি শর্মা অর্ডার করেছি। স্পেশালভাবে চাউমিনটা আমার অনেক পছন্দ, এর আগে অনেকবারই খেয়েছি আমি। চাউমিনটা অনেক মজা। যাক, আমাদের একটা নিলেই দুইজনের হয়ে যায়, আর ওর বাবা তো শর্মা খেয়েছে। হায়াত বলছিল মাম্মি আজকেরটা একটু স্পাইসি হয়েছে, তারপরেও নাকি ওর অনেক মজা লাগছিল। ওই যে দেখতেই পারছেন, খাওয়ার জন্য একটু বেশি এক্সাইটেড ছিল। আসার সময় একটা দই নিয়ে এসেছিলাম। আসলে আজকে আর্জেন্টিনার খেলা ছিল, যার কারণে আমি বিফ খিচুড়ি রান্না করেছি, আর তার জন্যই দইটা আনা হয়েছে। 1 চামচ খাওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম এত বাজে দইটা, আসলে বলার মতো না। আমি সাধারণত মাগুরার দইটা বেশি পছন্দ করি, ঢাকার দই আমি খাই না বললেই চলে। তবে ওর বাবাকে টেস্ট করার জন্য দিয়েছিলাম, একটু মজা ছিল না। আর এই যে রাত্রে আমরা বিফ খিচুড়ি রান্না করেছিলাম, খিচুড়িটা এত মজা হয়েছিল। আমরা খেলা দেখার আগেই সবাই খেয়ে খেলা দেখতে বসেছি। যাক, এখন আমরা খেলা দেখব। খেলা তো 2টার দিকে, অনেক রাত পর্যন্তই জেগে থাকতে হবে। এই যে দেখুন, আমরা খেলা দেখছিলাম। যাক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।